তাহলে সুতরাং আচ্ছা এবার আমি মানে তুলনা করে শেষে কোনটার সাথে গুণ করবো এটা কিভাবে বুঝবো? S1 এর সাথে 7 গুণ করবো না S2 এর সাথে 7 গুণ করবো? এটা প্রশ্নেই আছে যে বলছে প্রথম 1/4 সময়ের অতিক্রান্ত দূরত্ব শেষের 1/4 সময়ের অতিক্রান্ত দূরত্বের কত গুণ হবে, যেটার সাথে এর থাকবে দূরত্বের, এই যে অতিক্রান্ত দূরত্বের, তাহলে কোনটার সাথে দূরত্বের আছে যে দ্বিতীয়টার ক্ষেত্রে না, যে শেষের 1/4 সময়ের অতিক্রান্ত দূরত্বের কত গুণ হবে, তাহলে শেষেরটা কোনটা ছিল S2, তাহলে S2টা গুণ করে দিই। তো পোলাপান পড়ালেখা করতেছো নাকি? ঈদের আমেজ এখনো কাটে নাই? আচ্ছা, তো প্রিভিয়াস ভিডিওতে বলছিলাম যে নেক্সট ভিডিওতে কি করব, গহ নাম্বারটা সলভ করব। তো এখন গহ নাম্বার ম্যাথটা সলভ করার পালা। প্রশ্নটা পড়ি, যে প্রশ্নে কি আছে, শিক্ষার্থীর প্রথম 1/4 মানে কি 1/4, মানে 4/1 আচ্ছা, প্রথম 1/4 সময়ের অতিক্রান্ত দূরত্ব শেষের 1/4 সময়ের অতিক্রান্ত দূরত্বের কত গুণ হবে? কোশ্চেনটা পড়ে অনেক কঠিন মনে হইতেছে, যদিও ম্যাথটা অতটাও কঠিন না। আমি যতটা পারি সহজভাবে বোঝানোর চেষ্টা করব, আমার পক্ষে যতটুকু সম্ভব, যত ইজি ভাবে বোঝানো যায় আর কি। তো গাণিতিক মূল্যায়ন করা। আচ্ছা, তার আগে আমরা একটা জিনিস দেখি যে প্রথম উদ্দীপকে বলা ছিল যে ও 200 মিটার দূরত্ব অতিক্রম করতে সময় নেয় কত, 20 সেকেন্ড। তাহলে ধরি যে ওর স্থির অবস্থান ছিল এ, এই এ থেকে সুষম ত্বরণে কত পর্যন্ত যায়, যে ধরলাম এই জায়গায় ডি পর্যন্ত যায়, ঠিক আছে। সুষম ত্বরণে কত, টোটাল কত মিটার পথ অতিক্রম করে, টোটাল পথ অতিক্রম করে 200 মিটার, 200 মিটার পথ অতিক্রম করে টোটালটা। ঠিক আছে, তাহলে এই জায়গায় কি হবে, যে যেহেতু কোশ্চেনে বলছে যে প্রথম 1/4, তাহলে আমার প্রথম 1/4 মানে কি 4/1 আমার 4টা ভাগ করে 1 ভাগ নির্ণয় করতে হবে প্রথম প্রথম থেকে। তাহলে এ, এটা বি, আর এটা ধরলাম সি। তাহলে এই যে 4টা ভাগ করলাম, এই 4 ভাগের 1 ভাগ হচ্ছে কি এ বি, মানে প্রথম ক্ষেত্রে। আবার ছিল মানে কোশ্চেন ছিল, আবার এই জায়গায় কোশ্চেন ছিল যে শেষের 1/4, তার মানে কি যে আবার এই ডি থেকে সি মানে শেষের দিক থেকে 1/4 মানে 1 ভাগ, 4/1 ভাগ আমরা হিসাব করবো। আচ্ছা ঠিক আছে, বলছে যে সময়ের অতিক্রান্ত দূরত্ব কত গুণ হবে ওইটা আমরা বের করবো। আচ্ছা তাহলে লিখি, এই জায়গায় কি লিখবো, প্রথম 1/4 সময়ের ক্ষেত্রে, তাহলে প্রথম 1/4 সময়ের ক্ষেত্রে, আচ্ছা প্রথম 1/4 সময়ের ক্ষেত্রে আমরা জানি এ স্থির অবস্থানের ক্ষেত্রে ইউ কত ছিল, এখানে ইউ কত ছিল, আদিবেগ ছিল 0 এম এস ইনভার্স মানে 0 ছিল আদিবেগ। তো বি এর তো আমরা শেষ বেগ কত, এটা তো একদম সবার শেষে বি সমান কত বের করছিলাম, 20 এম এস ইনভার্স বের করছিলাম, যে একদম শেষ বেগ কত ছিল, 20 এম এস ইনভার্স। আচ্ছা সময়টা কত, টি সমান কত, 20 সেকেন্ড। তাহলে এই জায়গায় যেহেতু উল্লেখ আছে প্রথম 1/4 সময়ের, তাহলে এই জায়গায় T1 ধরি, T1 কত হবে, যে যেহেতু টি 20 সেকেন্ড ছিল, আমরা গ থেকে পাইছি বা উদ্দীপকে ছিল যে 20 সেকেন্ড, উদ্দীপকে ছিল 20 সেকেন্ড, এই T1 হবে কত, যে 20 রে 4 ভাগ করতে পারবে 20। তুমি এটার এই যে যেহেতু 1/4 বলছে, তাহলে আমি এটা এইভাবে লিখতে পারি যে 20 ইন্টু কত 1/4, ওই একই কথা, উপরে 20 লেখা 4 দিয়ে ভাগ করা একই কথা। তাহলে কত, 4 একে 4, 4 5 কত 20, 5 সেকেন্ড। তাহলে এর ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব মানে S1 টা বের করব। তাহলে S1 কত হবে, এই জায়গায় S1 হবে, S এর একটা সূত্র, অতিক্রান্ত দূরত্ব বের করার একটা সূত্র বলো। আমি যদি যেটা মানে মনে আসতেছে, যেগুলাতে এইগুলা ইউজ করতে পারবো, যে সূত্রটাতে এই কয়েকটা ইউজ করতে পারবো, যেমন ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। তাহলে ইউর মান তো 0, তো 0 দিয়ে টি রে গুণ করলে 0ই হয়ে যাবে, তাহলে এটার আর কোনো প্রয়োজন নাই। আছে কত, হাফ ইন্টু এর মান কি বের করছিলাম, এর মান তো বের করি নাই, ত্বরণ তো বের করি নাই, ত্বরণটা বের করে নিতে হবে, ত্বরণটা বের করে নিতে হবে। তাহলে কোথায় করি, আচ্ছা তো বোর্ডে ওই পরিমাণে স্পেস নাই। আচ্ছা তাহলে এই যে এই জায়গায় আমরা ত্বরণটা বের করে নিই, তাহলে ত্বরণ এ সমান ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। ভি এর মান কত ছিল, ওই জায়গায় গতে করছিলাম কত 20 মাইনাস ইউ, টি এর মান কত, 20। আচ্ছা গতে বেগ 20 ছিল, তাহলে 20 দিয়ে 20 ভাগ করলে কত হতেছে 1, আর ত্বরণের একক এম এস ইনভার্স 2। তাহলে এই জায়গায় এর মান, তাহলে এ তো পাইছি, যে লেখা নেই উপরে,
এ সমান সমান কত 1 ms ইনভার্স 2। আচ্ছা, তাহলে হাফ, এই জায়গায় হাফ লিখলাম, এর মান কত 1 ইন্টু টি, টি এর মান কত 5 সেকেন্ডের জন্য স্কোয়ার, তাহলে হাফ 25 ভাগ কত 2, 25-এ ভাগ করলে কত হয়, যদি মানে আমরা 25-এ 2 দিয়ে ভাগ করি, তুমি আগে 5 বাদ দাও, 20, 20-এ 2 দিয়ে ভাগ করলে কত হইতাছে 10, 10 আর 5-এ 2 দিয়ে ভাগ করলে কত 2.5, তাহলে 10-এর লাগে কত 2.5, এই মুখে মুখে করলাম, ক্যালকুলেটর ইউজ কম করলাম, 5 12.5 মিটার, 12.5 মিটার। আচ্ছা, তাহলে এটা কোন ক্ষেত্রে গেল, এটা গেল প্রথম 1/4 সময়ের ক্ষেত্রে। এবার এবার আবার আবার খেয়াল করি যে শেষের 1/4, মানে এই যে এটা থেকে এইটা শেষের। আচ্ছা, শেষের ক্ষেত্রে একটু কনসেপ্টগুলো কি, আমরা তো প্রথম এটা থেকে এটা সুষম ত্বরণে, এদিক থেকে যখন এদিকে যেতেছি ত্বরণে, আচ্ছা আমি যদি এই দিক থেকে এদিকে আসি, মানে উল্টা দিকে আসা শুরু করি, তাহলে তখন কি আর ত্বরণ থাকবে, মাইনাস হয় না, বিপরীত দিকে চলে কি হয় ঋণাত্মক, আর ঋণাত্মক মান হলে কি ত্বরণটা কি হয় মন্দন হয়, মানে মাইনাস আগে মন্দন হলে কি এটা মাইনাস। আচ্ছা, তাহলে পরে লিখি যে শেষের 1/4 ক্ষেত্রে, শেষের 1/4 সময়ের ক্ষেত্রে, শেষের সময়ের ক্ষেত্রে এখন এটা তো শেষ বেগ কত ছিল, শেষ বেগ কত ছিল 20, এইবার শেষ বেগটা কত হবে আমার, শেষ বেগটা এটার ক্ষেত্রে আদি বেগ, মানে এই জায়গার আদি বেগটা হবে 20, আদি বেগটা কত 20, ইউ সমান কত 20 ms ইনভার্স 1, ms ইনভার্স 1। আর এবার হবে কত সময় t2, 20 ইন্টু কত 1/4 সমান সমান কত 5 সেকেন্ড, টি2 সেম ওইটার মতোই যে 5 সেকেন্ড। এবার বের করবো কত s2, ত্বরণ তো জানাই আছে, তাহলে সূত্র অনুযায়ী কি s2 সমান সমান ut প্লাস হাফ এটি স্কোয়ার, ut প্লাস হাফ এটি স্কোয়ার, তাহলে ইউর মান এখন কত, ইউর মান এখন হচ্ছে 20, আর টি এর মান কত, টি এর মান হচ্ছে 5 প্লাস 1/2, এর মান 1 ছিল, আর টি এর মান হচ্ছে 5 স্কোয়ার। এই সরি আরেকটা জিনিস আমি বলতে ভুলে গেছি, যে যেহেতু মন্দন হইতেছিল, তাহলে এই জায়গায় সূত্রটা কি হবে মাইনাস হবে, ইউটি মাইনাস হাফ এটি স্কোয়ার, মাইনাস আমার দিতে হবে, প্লাস দিতে পারবো না যেহেতু আমরা বিপরীত দিক থেকে নিয়ে আসতেছি, তাহলে এই জায়গায় মাইনাস, আর 5 স্কোয়ার 5-এর সাথে 20 গুণ করলে কত হয় 100, মাইনাস হাফ 25 ইন্টু সেম 100, ওই জায়গায় 25-এর লগে 2 ভাগ করলে কত হয় 12.5, তাহলে 100 থেকে 12.5 বিয়োগ করলে কত হবে, হবে 87.5 মিটার। তাহলে S1 বেরোলে কত 12.5, আর S2 বেরোলে কত 87.5। উত্তর কিন্তু এই জায়গায় শেষ না, আমাকে বলছে দেখো পরে প্রশ্নটা পড়ো, যে সময়ের অতিক্রান্ত দূরত্বের, আবার পড়ি, প্রথম 1/4 সময়ের অতিক্রান্ত দূরত্ব শেষের 1/4 সময়ের অতিক্রান্ত দূরত্বের কত গুণ হবে, দূরত্বের কত গুণ হবে ওইটা বের করতে হবে, মানে তুলনা করতে হবে। আচ্ছা, আমি এই জায়গায় একটু মুছি, এটা তো আর আমার এখন প্রয়োজন পড়তেছে না, এটা মুছি। তো তুলনা করলে এখন এখন যেটা বড় আছে, বড় কোনটা আছে, এই 87, S2, তাহলে উপরে লিখলাম S2 আর নিচে লিখলাম S1, উপরে কত হলো 87.5, আর নিচে হইলো কত, নিচে 12.5, তাহলে 87 রে দেখি, 87 রে 12.5 দিয়ে ভাগ করলে 87.5, 27.5 রে 12.5 দিয়ে ভাগ করলে 12.5 কত আসতেছে, তোর উত্তর আসতেছে 7। তাহলে সুতরাং আচ্ছা, এবার আমি মানে তুলনা করা শেষে কোনটার সাথে গুণ করব এটা কিভাবে বুঝবো, S1 এর সাথে 7 গুণ করব না S2 এর সাথে 7 গুণ করব, এটা প্রশ্নেই আছে, যে বলছে প্রথম 1/4 সময়ের অতিক্রান্ত দূরত্ব শেষের 1/4 সময়ের অতিক্রান্ত দূরত্বের কত গুণ হবে, যেটার সাথে এর থাকবে দূরত্বের, এই যে অতিক্রান্ত দূরত্বের, তাহলে কোনটার সাথে দূরত্বের আছে, যে দ্বিতীয়টার ক্ষেত্রে না, যে শেষের 1/4 সময়ের অতিক্রান্ত দূরত্বের কত গুণ হবে, তাহলে শেষেরটা কোনটা ছিল S2, তাহলে S2টা গুণ করে দিতে হবে,
তাহলে সুতরাং এই জায়গায় তাহলে আমি কিভাবে করব, আমার তো মানে সহজ হয় কিভাবে, আমি s2 দ্বারা গুণ করব। তাহলে s2 টা যদি গুণ করি সহজ হয় কিভাবে, আমি এটা উল্টায় লিখি, যে উপরে লিখি s1 নিচে লিখি s2। তাহলে এই জায়গায় উল্টা যাবে, উপরে হয়ে যাবে 1, নিচে হবে কত 7। এইবার s2 ভাগাকার আছে, ওই পাশে গেলে কি হবে গুণ। তাহলে সুতরাং s1 সমান সমান কত হবে 1/7 s2। তাহলে উত্তরটা হবে কি এটাই। তো এটাই উত্তর। তুমি বাংলা লেখাটা তাহলে কিভাবে লিখবা, বাংলা লেখাটা এই জায়গা থেকে লিখবা। তাহলে সুতরাং শিক্ষার্থীর প্রথম 1/4 সময়ের অতিক্রান্ত দূরত্ব শেষের 1/4 সময়ের অতিক্রান্ত দূরত্বের কত গুণ, 1/7 গুণ, বা তুমি লিখতে পারো 1/7 1/7 শেষ। এটাই উত্তর।